লাস্ট যে ভ্লগটা শেয়ার করেছি ঠিক তার আগের দিন অর্থাৎ হোলির দিনের ভ্লগ এটা। সেদিন অফিস থেকে বাড়ি যাই, সারাদিন অফিস থাকায় আর রং খেলতে পারিনি। বাড়িতে যাওয়া মাত্রই জিএসের ফোন আসে যে একটু বের হবি, দেখা করব বলেই আমি শুধুমাত্র বাড়ির ড্রেস আপ পরে উপরে এসেছিলাম। আর তখনই ও আমাকে নিয়ে আসে আমার আরও এক বান্ধবীর বাড়িতে। সেখানে এসে ওর ঘরে ঢুকেই আমাদের শুরু হয়ে যায় খেলা। আমি জানতাম যে ওরা একটু রং তো দেবেই, কিন্তু এইভাবে ভূত বানাবে তার ঠিক আগের দিন আমি মাথায় শ্যাম্পু করেছিলাম। এবার দেখো তো, পলুশ্রীর ঘরটা নোংরা হয়েছে বলে পলুশ্রী যে কে তোড়জোড় রেগেছে কি আর বলবো। অবশ্যই ও একা ঘরে থাকে, ঘরটা আবার পরিষ্কার করতে হবে, তাই ঘর থেকে বের হয়ে এবার রাস্তায় এসেছি। রাস্তায় এসো আর থামাথামি নেই। এবার একজন আরেকজনকে এমনভাবে ভূত বানাচ্ছে না কি আর বলি। ভেবেছিলাম 2 আঙ্গুলে রং মাখবো, আর আমার অবস্থা এরকম। 2 আঙ্গুলে রং মাখাটা আর এবছরও হলো না, দুঃখিত। এবছর আমরা ভূতই হলাম, তাও আবার সুন্দর সুন্দর ড্রেস পরে। কারণ আমরা ভেবেছিলাম, আমি যেহেতু বাড়ি থেকে ওর বাড়িতে এসেছি, তাই ও বলছিল চল একটু সামনে থেকে ঘুরে আসি। ঘুরে আসার আগেই অবস্থা। এবার আমি পলুশ্রীকে ভিডিও করতে যাচ্ছি, তার পেছন থেকে জেস এসে এই কাণ্ডটা করে দিল। যাই হোক, ওরা তো রং মাখে না, শুধুমাত্র চোখে নাকে মুখে ঢুকিয়ে দেয়। তার যে কি একটা অবস্থা। আচ্ছা, ছেলেরা এমন কেন ঠিক করে রং মাখতে পারে না? যাই হোক, আর রং মাখাটা তার সুন্দর হয়নি। এবছরে ভূতের মতো সেজেই বাড়ি গিয়েছিলাম, তারপর আবারও চুলে শ্যাম্পু করতে হয়েছিল। তাই পরের দিন আমি মাথায় যে কাপড় বেঁধে হোলি খেলেছি সেই ভ্লগটা তো তোমরা অবশ্যই দেখে ফেলেছ। আর যারা এখনও দেখোনি সেটা কিন্তু আরও বেশ দুর্দান্ত হয়েছে, সেটা কিন্তু একবার কি দেখতে পারো, আমার পেজে আর চ্যানেলে রয়েছে। তারপর আর কি, ভূতখানা মুখ নিয়ে আমাদের তো কোনো রেস্টুরেন্টে জায়গা দেবে না, তাই যার যার বাড়ি চলে যায়, সোজা বাড়ি। যাই হোক, আমি একটু নাচ করছিলাম, সাইডে গান চলছিল, আর চুলের অবস্থা দেখো, মাথায় অনেক 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 আবির। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।